হাই বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে না, তৃষার কর্তামশাই আজকে একটুখানি পাকামি করতে এসছে, মানে পাক করবে আর কি। দেখবেন, আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অতি অবশ্যই কমেন্ট করবেন। আজকে কর্তামশাই একটু পাকামি করে কি দেখাচ্ছে জানেন? একটা নতুন ধরনের হারিয়ে যাওয়া রেসিপি। আশা করি ভালো লাগবে। সাবস্ক্রাইব করবেন তৃষার পাকশালাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাউ পাতায় মুড়ে মাছের ডিম পুড়ে তৃষার পাঠশালা ঘুরে খান পেট পুড়ে। মাছের ডিমটা আমি একটু গরম জল করে রেখেছিলাম, ওতে জাস্ট এগুলো ফেলে দিলাম। এটা একটুখানি পরিষ্কারও হয়ে যাবে, আর তারপরে আমি করছি। আমার লাগছে মাছের ডিম, আপনার সর্ষের তেল, লাউ পাতা, লঙ্কা, এখানে একটু আটা রেখেছি গোলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, হলুদ, নুন, একটুখানি পেঁয়াজ আর রসুনের পেস্ট, আর একটুখানি পোস্তর দাম তো খুব বেশি, একটুখানি রেখেছি। দেখা যাক কেমন হয়। হ্যাঁ, গরম জলে এটা রেখেছিলাম। মাছের ডিমটা ময়লাটাও বেরিয়ে গেল, কিছুটা হালকাও হয়ে গেল। আসল কথা, মাছের ডিমটা তো হাই প্রোটিন, আর তার সঙ্গে আপনার লাউ পাতাটা থাকছে। লাউ পাতাটায় ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম যুক্ত থাকছে, এবং এবং আপনার এটাতে খুব ডাইজেস্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। দেখা যাক, ভালো করে করি। আমরা যেগুলো করি আগে টেস্ট করেই করি, আপনাদেরও খুব ভালো লাগবে, পেট পুড়ে খাবেন। আমি মাছের ডিমটাকে গরম জলে একটুখানি নাড়িয়ে নিয়ে এতে নুন দিয়েছি, লঙ্কা হলুদ দিয়েছি, আর একটা পেস্ট ছিল যেটা আপনাদের দেখালাম, রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্টটা দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো ছড়িয়ে দিলাম, বেশি করে দিলাম। এরপরে আমি এটা মেখে ওখানে দিয়ে দেবো, খেয়ে দেখবেন দারুণ লাগবে। আর একটুখানি সর্ষের তেল দিলাম, ব্যাস। পোস্ত একটুখানি বাটা ছিল, আমি পোস্তটা কী করলাম, একটুখানি করে এতে লাগিয়ে দেবো। পোস্ত তো খুব দামি জিনিস, অল্প লাগালেই কাজে দেবে। দাগে দিলাম। এবারে আমি এইরকমভাবে অল্প অল্প করে চারখানা করব, 4টে কি 3টে হয় দেখি করব। অল্প করে দিলাম, দিয়ে এরকম বেঁধে দিলাম যাতে না বেরিয়ে যায়। বেঁধে দিয়ে আমি কিন্তু ওই সুতো দিলাম না, এই কারণে সুতোটা যদি তাড়াতাড়িতে খুলতে ভুলে যাই, তাহলে সুতোটা পরের দিন আমার সঙ্গে দেখা হবে সকালবেলা, সেই জন্য কথা শুনুন আপনারা। দিলাম না। একটু আটা আমি রেডি করে রেখেছিলাম, যাতে ওই পেস্টের মতো আঠার মতো আটাটাকে দিলে আটাটাও ক্ষতি হবে না, আর খেতেও ভালো লাগবে। মজার মজার কথা কর্তামশাইয়ের কাছেই পাবেন। এই যে দিয়ে দিলাম। এবার আমি তেল গরম করতে বসাবো, আর একটা একটা করে রেডি করে সব ছাড়বো। ততক্ষণ দেখতে থাকুন। আমার রেডি হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, আস্তে করে দিলাম। এবার একটা একটা করে আমি এখানে ছেড়ে দেবো, কারণ আস্তে করে না করলে এটা আপনার, 4টেই আমি করে দিই, 4টেই একসঙ্গে দিয়ে দিচ্ছি। 4টেই হয়ে যাক, নাহলে 3টে হতো, একটা হতো না। এটা হতে থাক, আস্তে আস্তে হয়ে যাবে। ভাতটা নেবেন আর খাবেন। আর আমার নয়, আমাদের তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব করবেন, সবাইকে বলবেন যে এটা ভালো খাবার দেখাচ্ছে, দেখ তোরা খান, ভাল লাগবে। আমাদেরকেও সাবস্ক্রাইব করুন, তৃষার পাকশালাকে এগিয়ে যেতে সাহায্য করুন। একটা পিঠে উল্টে দিলাম, আস্তে আস্তে সবকটা আমি উল্টাচ্ছি। বন্ধুরা খাবেন, খেয়ে দেখবেন, আর তৃষার পাকশালার কথা মনে করবেন। আমরা কিন্তু এটা আমি অনেক ছোটোবেলা থেকে আমার দিদিমা কাছে খেয়েছিলাম। তো এখন দেখি সবাই কে করছে, আমি দিদিমার একটা রান্না শেয়ার করলাম। এটা খেয়ে দেখুন, খুব ভাল লাগবে। আর সবথেকে বড় কথা,
এটা আপনার তো আছে, উম, ডিমটা তো হাই প্রোটিন আছে, কিন্তু তার সঙ্গে এই যে লাউ পাতাটা দিলাম, এটা কিছুটা আপনার ব্যালেন্স করে দেবে, ভয় নেই। আমরা যে কটা রেসিপি দেখাচ্ছি আপনাদের, আগে আমরা নিজেরা টেস্ট করি কেমন হয়েছে, তারপরে আমরা ছাড়ছি। মানে অতএব এটা খান, তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব করুন, আর যারা করেনি তাদেরকেও করতে বলুন। আমাদের ফ্যামিলি মেম্বার বাড়ানো আপনাদের হাতে, আপনাদের ভরসা ভালোবাসা আমাদের একান্ত প্রার্থনীয়। এটা কি লো ফ্লেমে হচ্ছে না? হ্যাঁ, পুরো লো ফ্লেমে। লো ফ্লেমেই ভাজতে হবে হ্যাঁ, পুরোটা। দাও, আর দেখাচ্ছি। কর্তামশাইয়ের রান্না খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে। আমি তো করি রোজই, কিন্তু বলে না, আজকে আমাকে উনি বললেন আমি করব আমার দিদিমার রান্না, চিন্তা করুন। আমি কিচ্ছু জানি না কর্তামশাইয়ের কাছে, এমনই ভাবসাব। বলুন আপনারা, এটা কি ঠিক? এটা আমি লো ফ্লেমে করছি, আস্তে আস্তে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। আর তখনকার দিনে দিদিমারা তো আপনার কাঠের জালে করতো, আর দিদিমার ভালোবাসা মিশ্রিত রান্না হতো, অতএব তার টেস্ট যতই করি আমি পারবো না, তবু আমি আপনাদের কাছে রাখলাম। দেখুন, খান, খেয়ে সাবস্ক্রাইব করুন। খাওয়ার আগে করতে হবে না, সবাইকে বলবেন খেয়ে সাবস্ক্রাইব করতে, হ্যাঁ ভালো করছে কিনা। আশা করি খুব খুব ভালো লাগবে। একদম লো ফ্লেমে করছি, নাহলে ভেতরের ডিমগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। তার সঙ্গে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, ওগুলো সুন্দর মিশে যাবে। আর একটু মেশানো পেস্ট দিয়েছিলাম। আর লাউ পাতাগুলোকে মুড়েছো কি দিয়ে? লাউ পাতাটা মুড়েছি ওই আটা দিয়ে, কারণ সুতো দিয়ে মুড়তে পারতাম, কোনো কারণে তাড়াতাড়ি দিয়ে সুতো যদি খুলতে ভুলে যাই, তো পরের দিন সকালে সুতোর সঙ্গে দেখা হয়ে যাবে, সেই জন্য আর করিনি। চিন্তা করুন। আটাটা খারাপ নয়, আটাও তো ডাইজেস্ট হয়, অতএব ক্ষতিকারক কিছু হবে না, রিস্ক নিয়ে লাভ নেই না। খেতে থাকুন, দেখতে থাকুন তৃষার পাকশালা। রেডি হয়ে গেল লাউ পাতা মোড়া মাছের ডিমের বড়া। আপনাদের এখন পেট ভরা নিয়ে কাজ। এবার একটুখানি কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো? একদম সেদ্ধ, দেখুন। হ্যাঁ, গরম গরম দারুণ ভাতে লাগবে। দারুণ লাগবে। গরম গরম ভাতে নিয়ে নিন পাতে। তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব করুন, আপনারা শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করতে বলুন, যাতে আমরা এগিয়ে যেতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।